আলোর বর্তিকা নিউজ চ্যানেল থেকে আমরা আছি যোধপুর পার্কে একটা বিশেষ খাবারের দোকানে। দাদা, আপনার দোকানের নাম কি? লক্ষ্মী হোটেল বলে পরিচিত সবাই। আচ্ছা, আপনার নাম? লক্ষ্মীকান্ত রায়। কিভাবে আপনি আপনার জীবনে স্ট্রাগল করে আপনার নিজস্ব দোকান তৈরি করলেন খাবারের, সেটা একটু যদি বলেন। এবং খাবার খেতে যারা আসেন তারা কেন আপনাকে ছাড়েন না, না ছেড়ে অন্য দোকানে যান না, সেই সব কিছু বিস্তারিত যদি আমাদের দর্শক, আলোর বর্তিকা নিউজ চ্যানেলের দর্শকদেরকে যদি জানান। মোটামুটিভাবে আমি তো যে প্রথমে এসে কাজ করেছি চা দোকান, তারপরে হোটেল করেছি কাজ, তারপরে এসে ভাড়া নিয়ে দোকান করেছি 20-22 বছর, তারপরে এটা রিসেলে 3 বছর ধরে কিনেছি। ওই পাল হোটেল থেকে আমার পরিচিত ছিল, তারপরে ওই নিজে করেছি, সেটাও পরিচিত ভালো ছিল, জ্যোতিবারকে সবাই চিনত। লকডাউনের পরে একটু কমে গেছে, মানে অনেক লোক মারা গেছে, চলে গেছে। তারপরে 3 বছর পরে এখানে করেছি, 3 বছর নতুন, মোটামুটি সবাই চেনে পরিষেবা। মানে আফটার লকডাউন আপনার এই দোকানটা ভালো চলছে আর কি। লকডাউনের আগে ভালো ওইটা ভাড়াটা চলতো, হ্যাঁ। তারপরে এটা নিয়েছি, এটা মোটামুটি খারাপ চলছে না। হ্যাঁ। পর লকডাউন পরে যেটা একটু ডাউন হয়েছে। কী কী আইটেম পাওয়া যায় আপনার দোকানে? মাছ, মাংস, ডিম, সবজি, তারপরে হচ্ছে আপনার তরকা, রুটি, ভাত, এসব। আর সবচেয়ে বেশি মানুষ আপনার হাতের রান্না কোনটা খেতে ভালোবাসে? সব মানুষজন মোটামুটি। রাত্রিটা হচ্ছে তরকা রুটিটা পছন্দ বেশি, আর চানাটা। হ্যাঁ। আর দিনে ভাত, মাছ, মাংসটাই, মাছ ডিমটা পছন্দ করে। আচ্ছা, সবজিটা। এখন আপনি যেমন নিজের দোকান করেছেন, আপনি আর কতজনকে কর্মসংস্থানের ব্যবস্থা আপনার দোকানে করে দিয়েছেন? মোটামুটি আগে তো ওই দোকান থাকতে লকডাউনে 7-8 জন ছিল, লকডাউন পরে একটু ডাউন যাওয়ার পরে 4-5 জন আছে। 4-5 জন। 4-5 জন আছে। আচ্ছা, ধন্যবাদ দাদা। আলোর বর্তিকা নিউজ চ্যানেল থেকে আমি প্রজ্ঞা পারিজাত আছি আপনার সাথে। নমস্কার।